রাজ্যের সব থেকে বড় খবর, কার্যকর হলো সিএএ। সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলো। সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, এবং দেশ জুড়ে চালু হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হলো দেশ জুড়ে। এবং স্বাভাবিকভাবেই মতুয়ারা খুশি। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, অনিরুদ্ধের সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, মতুয়াদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো, কি বলছেন তারা? উচ্ছ্বাস তো দেখতেই পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জানিয়ে রাখি যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে দীর্ঘদিনের চাহিদা ছিল, মতুয়াদের যে দীর্ঘদিনের চাহিদা ছিল যে সিএ লাগু করতে হবে, শান্তনু ঠাকুর একাধিকবার এই লোকসভা নির্বাচনের আগেও তিনি একাধিকবার জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের একদিন আগে হলেও সিএ লাগু হবে। ঠিক কেন্দ্রীয় সরকার ঠিক সেই মতোই এই লোকসভা নির্বাচনের আগে সিএ ঘোষণা করেছে বলা যেতে পারে। মতুয়ারা উচ্ছ্বাসিত। মতুয়াদের মধ্যে আমি চেষ্টা করবো, আপনাদের কেমন লাগছে? কেমন লাগছে? আমাদের আনন্দ লাগছে, আনন্দে আমাদের গর্বে বুকটা ভরে উঠছে যে আমাদের দাবি নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে লাগু করেছে। আমরা এর জন্য গর্বিত, আমরা আনন্দিত, আমরা অভিনন্দন জানাই নরেন্দ্র মোদীকে, আমরা অভিনন্দন জানাই ভারত সরকারকে, আমরা অভিনন্দন জানাই অমিত শাহকে, অভিনন্দন জানাই আমাদের শান্তনু ঠাকুর সংঘাধিপতি মতুয়া মহাশয়কে। তাদেরকে তোমাকে জানিয়ে রাখি যে মতুয়াদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো। মতুয়ারা উচ্ছ্বাসিত, এখানে লঙ্কা কাশি বাজিয়ে মতুয়া উচ্ছ্বাস করছে। আমি জানাচ্ছি তোমাকে কেমন লাগছে? আমরা সত্যি আনন্দিত যে আজ ভারতবর্ষের বুকে সিএ লাগু হয়েছে। সারা ভারতের মতুয়া ভক্তরা সত্যি আনন্দিত। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং আমাদের ঠাকুর শ্রী শান্তনু ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সিএ চালু করলো, শতকোটি প্রণাম শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। একদম অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির এই মন্দিরে রীতিমতন উৎসবের চেহারা নিয়েছে। কারণ এই লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হবে শান্তনু ঠাকুর একাধিক সভায় বলেছিল, এবং লোকসভা নির্বাচনের একদিন আগে হলেও সিএ লাগু হবে সেই ঘোষণা করেছিল। এবং কেন্দ্রীয় সরকার ঠিক সেই মতোই লোকসভা নির্বাচনের আগে সিএ ঘোষণা করেছে। কারণ আজ থেকে মতুয়াদের আনন্দের দিন। যারা নাগরিক হবে, এই দেশের যে নাগরিকত্ব নিয়ে সমস্যা ছিল সেই সমস্যা তাদের মিটতে চলেছে। সম্ভবত শান্তনু ঠাকুর, নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বেশ বোঝা যাচ্ছে যে সিএ লাগু হতেই উচ্ছ্বাস মতুয়া ঠাকুর বাড়িতে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, উচ্ছ্বাস দেখতে পাচ্ছি মতুয়াদের মধ্যে, সেই ছবি তোমার মাধ্যমে আমরা দেখলাম। কার্যকর হলো সিএ। সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, দেশ জুড়ে চালু হলো সিএএ। আমাদের অত্যন্ত আনন্দের কথা, সারা ভারতবর্ষের মানুষের আনন্দের কথা। একটা নতুন আইন প্রণয়ন করতে গেলে তার যে কার্য পদ্ধতি, সেই কাজটা করতে হয়তো এত দেরি হলো। তবুও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নরেন্দ্র মোদীজিকে। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। আমরা এই জন্য সবাই খুব আনন্দিত। আমাদের বড় পাওনা আজকে আমরা পেয়ে গেলাম। আমাদের সাফল্য হলে আমরা তো আনন্দিত হবই। আজ ভীষণ আনন্দ, ভীষণ খুশি তারা। ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মতুয়াদের মধ্যে সেই উচ্ছ্বাসের ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুরবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কার্যকর হয়েছে সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। আর তারপরেই আনন্দ উল্লাসে ফেটে পড়ছেন মতুয়া। যে ঠাকুরবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ঠাকুরবাড়ির ছবি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়ারা, এমনই দাবি করেছেন মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। কি কি ডকুমেন্টস থাকতে পারে, কি কি চাহিদা সেই ফর্মে ভরা লাগবে, সেটা আমরা যত সময় না জানতে পারছি তত সময় আমরা ডিসিশন নিতে পারছি না। আমার শাশুড়ি বড়মা বীণাপাণি ঠাকুর যে লড়াই করেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব, কোনো ডকুমেন্টস আমরা দেব না, যদি কোনো ডকুমেন্টস দিতে হয় তাহলে আমরা রাস্তায় নামবো, ধর্নায় বসবো। আমরা আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে মতুয়ারাই পড়বে। আমি মমতা ঠাকুর বলছি, আমি ধর্নায় বসবো। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে যদি কোনো ডকুমেন্ট যদি তারা চায়, তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে আমরা রাস্তায় নামবো। আজকে আসামে যেটা হয়েছে সেই একই জিনিস আজকে করতে চাইছে, যে আমাদের বেনাগরিক করার চিন্তা ভাবনা তারা করছে। ভাবছে যে এটা যদি হয়, ফর্মটা যদি করা হয়, তাহলে নাগরিকত্বের জন্য আবার মতুয়ারা আমাদের পাশে ভোট দেবে, আমরা অনেক সিট আমরা পাবো। এটাই হচ্ছে একমাত্র রাজনীতি।
ভোটের রাজনীতি হচ্ছে, সামনেই লোকসভা নির্বাচন আগে রাজনীতি করছে বিজেপি। মতুয়াদের নিয়ে রাস্তায় নামবেন মমতা বালা ঠাকুর, আজ এমনটাই জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়ারা, দাবি করেছেন মতুয়ার সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি মতুয়াদের নিয়ে রাস্তায় নামবেন, কোনো কাগজ দেখতে চাইলে তারা দেবেন না, এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। আজ ভোটের আগে রাজনীতি করছে বিজেপি, এমনটাই দাবি মমতা বালা ঠাকুরের। সিএ কার্যকর হলো, সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এবং আমরা জানি 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাশ করেছিল কেন্দ্রের মোদী সরকার। সংসদে দুকক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএ এর বিলে। শুধু রুলস লাগু হওয়ার ব্যাপার আছে, অন্য কিছু তো বিষয় নেই। রুলস লাগু হবে, সন্ধ্যাবেলা 7টা বাজার পরে সিএর রুলস রেগুলেশন লাগু হতে পারে। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বারবার বলেছে যে লোকসভা ভোটের আগেই সিএ লাগু হবে, একাধিকবার বলেছে। আমাদের বিরোধীদের চাপ থাকার কথা না, সব চাপ তো আগে রিলিজ হয়ে যাওয়ার কথা। এখন বিরোধীরা যদি নিজেরা নিজেদেরকে চাপ নিয়ে নেন তাহলে আলাদা বিষয়। সিএ এখন লাগু হলে কেউ ভোট দিতে পারবে না, ভোট দিতে দিতে আগামী লোকসভা নির্বাচন চলে আসবে। সিএ এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবে তাদের কথা বলছি। আমাদের এটা আদর্শগত অবস্থা যে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া উচিত, পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া উচিত, এবং সেটা আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টা করেও আটকাতে পারবেন না। সমস্ত ভোটার কার্ড অ্যাক্টিভ থাকবে, সবার আধার কার্ড অ্যাক্টিভ থাকবে, সমস্ত কিছু থাকবে। সিএ নতুনদের জন্য, যারা চাইবে তাদের। সিএ অপশনাল, ম্যান্ডেটরি না। যাদের প্রয়োজন মনে করবে তারা সিএ এর ব্যবহার করবে। ভোটার কার্ড, আধার কার্ড কোনো কিছুই পরিবর্তন হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার জানিয়েছিলেন যে সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগেই সিএ জারি হবে। এবং তিনি এও জানিয়েছিলেন যে কার্যকর করা হবে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ঠিক এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা হয়নি, তবে সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে এবার দেশ জুড়ে চালু হলো সিএ, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিএ চালু হলো দেশ জুড়ে, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলো দেশ জুড়ে। আর ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঠাকুরবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সিএ লাগু হওয়ার পরেই কিন্তু যে ছবিটা আনন্দ, তারা আনন্দিত, কারণ দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং আচ্ছা তার আগে আপনাদের আরো একটা দেখাবো এই মুহূর্তে, যে তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য শোনাবো। ভারতীয় জমলা পার্টির এই সিএ নিয়ে নাটক সারা দেশের মানুষ দেখেছে, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে যেটা বলেছেন, আজও আমরা একই কথা বলছি। আমরা মনে করি যারা এই দেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমরা সিএ এর বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। বিভাজনের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ করেছে সিপিআইএম। সিএ এনআরসি চালু করার পরিকল্পনা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। আমার তো মনে হচ্ছে প্রকৃতপক্ষে বিজেপি চাইছে ভারতবর্ষের মানুষকে বিভাজিত করে দেশটা বিভাজনের দিকে নিয়ে যাওয়া। খারাপ লক্ষ্যের দিকে বিজেপির প্রবণতা দেখা দিচ্ছে। অবিলম্বে এই সিএ এনআরসি পরিকল্পনা বাতিল করতে হবে। বিজেপি আবারও দেশ ভাগের দিকে নিয়ে যাচ্ছেন। মতুয়া সম্প্রদায় যারা আছেন ভারতবর্ষে, যারা 5 বছর ধরে একটানা বসবাস করছেন, প্রত্যেকেই আমাদের সিটিজেনশিপ যে আইন ছিল সেই আইন অনুযায়ী নাগরিকত্ব প্রাপ্ত পেতে পারেন। অতএব এই সিএ এনআরসি করে মানুষের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়কে যদি ওরা মনে করেন সন্তুষ্ট করছি, ওরা বিপদ ডাকছেন। লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে, এবং আমরা সেই কারণেই বলেছিলাম যে গোজামিল দিয়ে হলেও একটা কিছু করতে চাইছে। সিএ রুলসে আসামের জন্য একরকম হবে, বাংলার জন্য একরকম হবে। এটা ভোটের জন্য একটা কারসাজি বলে মনে হচ্ছে। বাংলার মানুষ, বাংলার নাগরিক, মোদী, অমিত শাহ, তাদের কথার উপর নির্ভর করে ঠাকুরদার জন্মের কাগজ এ কখনো সম্ভব নয়, উচিত নয় এবং প্রয়োজনীয় নয়। মানুষ নাগরিক।